হ্যালো 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমাদের জন্য ভূগোল যাদের রয়েছে তাদের জন্য ভূগোল দ্বিতীয় পত্রের জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ 100% আসবে সেগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমি আরও প্রায় 60টি প্রশ্ন দিব। সো দেরি না করে চলো দেখা যাক প্রশ্নগুলো। এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পাওয়ার জন্য। কেননা সিকিউ খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে আমি এমসিকিউ দেওয়ার চেষ্টা করব যদি তোমরা আমাকে কমেন্টে বলো। সো প্রথম অধ্যায়ের জন্য রয়েছে মানব ভূগোল। এখানে যে সৃজনশীলটা রয়েছে সেটি হলো উদ্দীপক জনাব আরিয়ান পটুয়াখালীর সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করেন। তিনি লক্ষ্য করেন সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটেছে, যার ফলে স্থানীয় মানুষ নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। মানুষ এখন মাছ ধরার পাশাপাশি কৃষিকাজ এবং চিংড়ি চাষের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করেছে। ক. মানব ভূগোল কি? খ. পরিবেশের সাথে মানুষের অভিযোজন বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে আরিয়ানের এলাকার মানুষের জীবনযাত্রায় প্রাকৃতিক পরিবেশের যে প্রভাব ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘ. প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মানবীয় কার্যক্রমের বিস্তার ঘটে, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এটি গেল প্রথম অধ্যায়ের ভেরি ইম্পর্টেন্ট আসবে এমন একটি প্রশ্ন। এবং দ্বিতীয় অধ্যায়ের জন্য জনসংখ্যা, এটি রয়েছে উদ্দীপক ক দেশে প্রতি বছর জন্মহার অপেক্ষা মৃত্যুহার অনেক কম। এছাড়া বয়সভিত্তিক জনসংখ্যার পিরামিডে কার্যক্ষম জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি। অপরপক্ষে খ দেশে বয়স্ক ও শিশুদের সংখ্যা বেশি হওয়ায় নির্ভরশীলতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে ক নম্বর হলো জনমিতি ডেমোগ্রাফি কি? খ. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়? গ. ক দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য অনুযায়ী দেশটির অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করো। ঘ. উদ্দীপকের আলোকে ক ও খ দেশের জনসংখ্যার তারতম্যের কারণ এবং প্রভাব মূল্যায়ন করো। এখন আমরা দিচ্ছি তৃতীয় অধ্যায়, অর্থাৎ নাম বসতি। এখানে উদ্দীপকটি রয়েছে শীতল ও পাহাড়ি অঞ্চলের মানুষ বিচ্ছিন্নভাবে বা অল্প কয়েকটি পরিবার মিলে বসতি স্থাপন করে। অন্যদিকে সমতল ও উর্বর পলল অঞ্চলে পর্যাপ্ত পানি ও সুবিধার কারণে অনেক মানুষ একত্রিত হয়ে বড় বড় গ্রাম গড়ে তোলে। এখানে ক হচ্ছে বসতি কি? খ হচ্ছে রৈখিক বসতি বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে উল্লেখিত পাহাড়ি অঞ্চলের বসতির ধরন ব্যাখ্যা করো। ঘ. ভৌগোলিক পরিবেশের ভিন্নতার কারণের বসতির ধরনের মধ্যে এমন পার্থক্য দেখা যায় বিশ্লেষণ করো। সর্বশেষ চতুর্থ অধ্যায় যেটি রয়েছে কৃষি। সো উদ্দীপকরা রয়েছে মিস্টার করিমের একটি বড় খামার রয়েছে, সেখানে তিনি উন্নত বীজ ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে নিবিড়ভাবে ধান ও গম উৎপাদন করে। তার খামারের উৎপাদিত ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। অন্যদিকে রহিম আর তার জমিতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে কোনো মতে শুধু নিজের পরিবারের খাওয়ার জন্য ধান চাষ করেন। এখানে ক রয়েছে স্থানান্তর কৃষি কি? খ. বাণিজ্যিক কৃষি বলতে কী বোঝায়? গ. মিস্টার করিমের কৃষি পদ্ধতিটি ব্যাখ্যা করো। ঘ. রহিম ও করিমের কৃষি ব্যবস্থার মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? যুক্তি দাও।
এখানে যে 4টি অধ্যায়ের 4টি প্রশ্ন দিয়েছি, এখান থেকে 2টি অবশ্যই তুমি কমন পাবা হুবহু। এরপরে আমি সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তীতে ভিডিও আবার আপলোড করব পরবর্তী অধ্যায়গুলোর। আমি টোটাল 8টি সেট সৃজনশীল দিব। সো ধন্যবাদ।